প্রথমে আমার তৈরি করা এই ভিডিওটি দেখুন। হেরে আমার লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো। চাচা, প্লেনে দয়া করে এমন করবেন না। লুঙ্গি যদি খসে যায় তাহলে আমার ইজ্জত থাকবে? আমি বাঙালি। ইজ দিস বেঙ্গলি কালচার শো? চাচা, এইটা ইমার্জেন্সি নয়, কিন্তু এয়ারলাইনের ইতিহাসে সবচেয়ে হাস্যকর মুহূর্ত এটা। আপনি চাইলে ঠিক এরকম ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একদম ফ্রিতে তৈরি করতে পারবেন। কিভাবে এরকম ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করবেন A to Z আজকের ভিডিওতে দেখাবো। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে AI দিয়ে ভিডিও জেনারেট করে ভয়েস অ্যাড করে কিভাবে আপনারা এডিট করবেন সব কিছুই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি এরকম ভিডিওগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে সম্পূর্ণ কাজগুলো কম্পিউটার স্ক্রিনে দেখাবো। আপনারা চাইলে সেম কাজগুলো আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। এখানে কম্পিউটার স্ক্রিনে দেখানোর কারণ হলো এখানে আপনারা বড় স্ক্রিনে দেখতে পারবেন এবং এখানে আমার কিন্তু আপনাদেরকে দেখাই তো সুবিধা হবে, যার কারণে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আপনারা চাইলে সেম কাজগুলো আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। একটা ভিডিও তৈরি করতে গেলে আপনার প্রথমে যেটার প্রয়োজন পড়বে সেটা হলো একটা স্ক্রিপ্ট। মানে আপনি কেমন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটার একটা স্ক্রিপ্ট ফার্স্টে আপনাকে তৈরি করে নিতে হবে। দেখেন আমি এখানে কিন্তু একটা স্ক্রিপ্ট সুন্দর মতো তৈরি করে নিছি। এখন যখন আপনি ভিডিওটা তৈরি করবেন ওই সময় যদি আপনার মাথার মধ্যে কোনো আইডিয়া না আসে যে আপনি কেমন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি চাইলে সরাসরি ChatGPTর সাহায্য নিতে পারেন। ChatGPTকে জাস্ট আপনি বলবেন আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও, মানে ফানি টাইপের বা এরকম কিছু একটা লিখবেন, তাহলে কিন্তু আপনাকে ChatGPT একটা সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিবে। আমাকে কিন্তু এই যে স্ক্রিপ্টটা দেখতেছেন এটা কিন্তু আমি এই ChatGPT থেকে নিয়েছিলাম এবং এটা কিন্তু খুবই ফানি। আপনারা যে ভিডিও দেখছেন ওইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, মানে এইটা কিন্তু খুবই ফানি একটা ভিডিও তৈরি হয়েছে। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এরকম ChatGPTর সাহায্য নিতে পারেন। ওকে, তো মনে করেন যে ফার্স্টে আপনার একটা স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। এবার এই স্ক্রিপ্টটা অনুযায়ী কিন্তু আপনাকে একটা মানে পারফেক্ট ভিডিও তৈরি করতে হবে। তো এই ভিডিওটা আপনি কিভাবে তৈরি করবেন সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো। এই স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি করার বিভিন্ন উপায় আমি আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন AI টুলসের মাধ্যমে ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো দেখেন প্রথমে হচ্ছে আমরা এই যেই স্ক্রিপ্টটা আছে এইটা অনুযায়ী হচ্ছে আমরা গুগল AI স্টুডিওর মাধ্যমে একটা ভিডিও জেনারেট করে দেখব ওইখান থেকে আমাদের কেমন ভিডিও জেনারেট হয়। এরপর হচ্ছে ভিন্ন ভিন্ন যেই AI টুলস আছে ওইখান থেকে আমরা ট্রাই করে দেখব মানে কোনটার রেজাল্ট সব থেকে ভালো হয় সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব। তো প্রথমে দেখেন আমাদের যেহেতু এখানে স্ক্রিপ্টটা প্রায় অনেক বড় এবং এখানে প্রায় 5টার মতো ডায়লগ আছে, তো আমরা কিন্তু চাইলে একটা ভিডিওর মধ্যে কিন্তু এই পুরোটা কিন্তু কভার করতে পারবো না। মানে আমরা যদি এখানে গুগল AI স্টুডিও যেটা আছে আর কি, এটার মধ্যে কিন্তু সর্বোচ্চ 8 সেকেন্ডের মতো একটা ভিডিও তৈরি করতে পারবো। তো আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে অনেকগুলো মানে প্রায় 5টার মতো আলাদা আলাদা করে ভিডিও কিন্তু তৈরি করতে হবে এখান থেকে। এবং অনেকেই ভাবতে পারেন যে আমরা যদি এখানে আলাদা আলাদাভাবে একটা স্ক্রিপ্টের উপর যদি ভিডিও তৈরি করি তাহলে আমাদের ক্যারেক্টার কি সেম থাকবে? আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ক্যারেক্টারগুলোকে সেম রাখবেন, মানে মানুষজন যেগুলো থাকবে ওইগুলো আপনাদেরকে কীভাবে সেম রাখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মানে আপনি একটা লং ভিডিও তৈরি করতেছেন আপনার ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু মানে একদমই দেখতে ভালো লাগবে না। তো ফার্স্টে দেখেন আমরা কী করবো, এখান থেকে দেখেন উপর থেকে আমাদের প্রথম যে ডায়লগটা আছে আমরা এই ডায়লগটা পর্যন্ত কপি করবো এবং মানে ডায়লগ কিন্তু এই ছোট্ট একটু, কিন্তু এই ডায়লগটার বিবরণ কিন্তু উপরের দিকে দেওয়া আছে। আপনাকে ঠিক এইভাবে কিন্তু এখান থেকে দেখেন কপি করতে হবে। তো আমাদের আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমাদের প্রথম ডায়লগ চাচার একটা কিন্তু ডায়লগ প্রথমে। এরপর দেখেন এইখানে মানে এয়ার হোস্টেস, তো তার একটা কিন্তু এখানে ডায়লগ আছে, মোটমাট 2টা। এরপর দেখেন এইখানে চাচার কিন্তু আর একটা ডায়লগ আছে। ওকে, এখানে 3টা ডায়লগ হলো এবং দেখেন পাশের একজন বিদেশি যাত্রী, এখানে কিন্তু আর একটা ডায়লগ আছে, মানে 4টা ডায়লগ হয়ে গেছে এবং লাস্টে কিন্তু পাইলটের আর একটা ডায়লগ আছে, মোটমাট 5টা। তো এই 5টার জন্য আমাদের আলাদা আলাদা 5টা ভিডিও তৈরি করতে হবে। তো এইখানে হচ্ছে আমরা গুগল AI স্টুডিও ফার্স্টে ব্যবহার করব। তো গুগল AI স্টুডিও হয়তো সবাই জানেন, আর যারা জানেন না তারা আপনারা ফার্স্টে কী করবেন, গুগলের মধ্যে লিখে সার্চ করবেন গুগল AI স্টুডিও। জাস্ট হচ্ছে আপনার এটা লিখে সার্চ করলে একদম উপরে দেখতে পাবেন এইটা, আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এটার মধ্যে একটা ক্লিক আপনি ফার্স্টে করবেন। ওকে, তো এইখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে হচ্ছে আপনাকে এখানে সাইন আপ লেখা থাকবে, এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো শো করবে। যে কোনো একটা জিমেল দিয়ে দিলেই কিন্তু আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে দেখেন এইখানে যে জেনারেট মিডিয়া লেখা আছে এইখানে একটা ক্লিক করতে হবে।
এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে ভিইও লেখা আছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে, যেহেতু আমরা টেক্সট টু ভিডিও তৈরি করব, আমাদের ভিইও এটার মধ্যে ক্লিক করতে হবে এবং এটা হচ্ছে ভিইও 2। ওকে, ভিইও 3 কিন্তু না, এটা কিন্তু ভিইও 2। এখানে শুধুমাত্র ভিডিও জেনারেট হবে, কোনো কিন্তু আমাদের মানে সাউন্ড আসবে না, মানে অডিও আসবে না। এটা কিন্তু পরবর্তীতে আমাদের মানে অন্য জায়গা থেকে কালেক্ট করতে হবে। সেটা কীভাবে করবেন একটু পরে আমি সেটা দেখাবো, মানে স্টেপ বাই স্টেপ একটা ভিডিও কীভাবে জেনারেট করবেন, অডিও কীভাবে জেনারেট করবেন এবং ভিডিওটা কীভাবে এডিটিং করবেন, পুরো প্রসেসটা এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখেন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের মানে স্ক্রিপ্টটা যেটা আর কি লিখে আনছি সেটা কিন্তু আমাদের এইখানে পেস্ট করতে হবে। দেখেন এই যে পেস্ট করে দিছি। এইখানে কিন্তু আরও একটু আপনি চাইলে লিখতে পারেন। এইখানে হচ্ছে দেখেন আমাদের যেই ডায়লগটা ছিল, আপনি যদি ভালো মতন একটা ভিডিও পেতে চান তাহলে আপনাকে ভালো মতন বিবরণ দিতে হবে। আমাদের উপরে হচ্ছে মূলত বিবরণটা থাকবে এবং দেখেন আমাদের এখানে আরেকটু অ্যাড করব, তখনই সবাই হাসতেছে, মানে যখন হচ্ছে চাচা এই ডায়লগটা দিবে তখন হচ্ছে প্লেনের ভিতরে যারা থাকবে তারা হচ্ছে হাসতেছে, তাহলে কিন্তু ভিডিওটা একটু ফানি টাইপের আর একটু বেশি হবে। তো এরকমভাবে আপনাকে একটু আইডিয়া খাটাইতে হবে। তো আমি এটা এখানে অ্যাড করব। এরপর হচ্ছে আপনার ভিডিওটা মানে আপনি ইউটিউবের জন্য করবেন নাকি টিকটকের জন্য করবেন সেটার সাইজ আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি টিকটকের জন্য করতে চান এখানে 9:16 আছে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। অথবা যদি আপনি এখানে মানে ইউটিউবের জন্য করতে চান, একটু আগে যে ভিডিওটা যেই ফরম্যাটে দেখছেন আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব এবং এটা আমি এখানে এডিট করে তারপর হচ্ছে এই রানের মধ্যে একটা ক্লিক করে দিব। রানের মধ্যে ক্লিক করে দিলে এখানে কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছে। তো এইখানে অনেক সময় দেখা যাবে যে আপনার কিন্তু ভিডিওটা জেনারেট হবে না, এখানে ইরর আসতে পারে। তো এরকমটা কিন্তু অনেক সময় আসবে, আমারও কিন্তু অনেক সময় আসছিল ভিডিও তৈরি করার সময়। যদি আপনার এরকম আসে তাহলে হচ্ছে আপনাকে ভিন্ন আরেকটা জিমেল দিয়ে ট্রাই করতে হবে, মানে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে, তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে পারবেন। দেখেন আমার এখানে অলরেডি অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে এইভাবে কিন্তু এখান থেকে মাল্টিপলভাবে কিন্তু মানে এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। যদি আপনার এখানে ইরর আসে আপনারা সেম স্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন, বাট হচ্ছে এইটা হয় কেন আমি আপনাদেরকে একটু বলি। কারণ এই আপনার গুগল এআই স্টুডিও কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করা যায়, যার কারণে অনেকেই হচ্ছে এখান থেকে আনলিমিটেডভাবে ভিডিও তৈরি করে, যার কারণে সার্ভারের সমস্যা দেখা দেয়। তাই জন্য হচ্ছে আপনি যদি মানে একটু জিমেলটা পাল্টায় করেন তাহলে আপনার এরকম সমস্যা দেখা দিবে না। তো দেখা যাক কেমন ধরনের ভিডিও আমাদের এখানে গুগল এআই স্টুডিও জেনারেট করে দেয়। যদি আমাদের এটা পছন্দ না হয় তাহলে আমরা কিন্তু অন্য ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও জেনারেট করব। তো আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে, আমরা একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখেন এখানে মোটামুটি ফানি টাইপের আর কি হয়েছে, এখানে সবাই হাসতেছে এবং দেখেন এই যে চাচা লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে কি। তো এইটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছিলাম স্ক্রিপ্টের মধ্যে, এটা কিন্তু এখানে হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা যে ভিডিওটা এখানে দিয়েছেন সেটা আপনার মনের মতো হয়নি, তাহলে কিন্তু চাইলে আপনি এখানে আরেকটা এআই টুলস ব্যবহার করতে পারেন। তো সেটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে সেকেন্ড যেই ওয়েবসাইটটার কথা বলতেছি সেটা হলো হাইলো এআই। আপনারা জাস্ট এই যে গুগলে লিখে এই যে হাইলো এআই আপনারা একটু দেখে নেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একদম উপরেই আছে, আপনারা জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এইখান থেকেও কিন্তু আমরা টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো বা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো। তো এইখানে হচ্ছে দেখেন ফার্স্টে আপনার ওই যে সেমভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা হলো আপনার এইখানে সাইন আপ লেখা থাকবে, এখানে ক্লিক করলে আপনার ওই যে কন্টিনিউ উইথ গুগল এরকম লেখা থাকবে। আপনার ফোনে যে কোনো একটা ইমেল এখানে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আমাদের দেখেন মানে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আপনাকে এখানে 500 ক্রেডিট দিবে, যেটার মাধ্যমে আপনি ভিডিও বা ফটো জেনারেট করতে পারবেন। ওকে, তো এইখানে দেখেন আমাদের কীভাবে এখন ভিডিওটা তৈরি করব। আমাদের ওই যে সেম স্ক্রিপ্ট আমরা যেটা এখানে হচ্ছে এই যে গুগল এআইয়ের মধ্যে হচ্ছে মানে স্টুডিওর মধ্যে যেটা আর কি ব্যবহার করেছি, এই পুরো স্ক্রিপ্টটা আমরা হচ্ছে এটার মধ্যেও কিন্তু ব্যবহার করব। তার জন্য হচ্ছে আপনি কী করবেন, এই যে ভিডিও বা ইমেজ এইখানে যে কোনো একটা ক্লিক করে দিবেন, তারপর দেখতে পারবেন যে এরকম আসবে। এইখানে দেখেন আপনি এই যে উপরে লেখা আছে ইমেজ টু ভিডিও, মানে আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে সেটা দিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন, অথবা যদি টেক্সট মানে যেটা লেখা আছে স্ক্রিপ্ট ওটা থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো এইখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার যে এই স্ক্রিপ্ট আছে সেটা জাস্ট হচ্ছে আপনি এইখানে কিন্তু দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর হচ্ছে এইখানে হচ্ছে আপনি এই যে ক্লিক করবেন নিচেই, আর এখানে যা আছে জাস্ট এটাই থাকবে। এখান থেকে আপনার এই যে 0.2 এটা থাকবে, যা আছে সেটা থাকবে। 6 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট হবে এবং এটার জন্য 25 ক্রেডিট আমাদের কিন্তু কেটে নিবে। জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এবং এখানে কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এইখানে একটু টাইম লাগে বেশি, মানে প্রায় 15-20 মিনিট বা 10 মিনিটের মতো টাইম লাগে, তবে এখান থেকে কিন্তু ভিডিওটা জেনারেট হয়। ওকে, তো আমি এখানে সাবমিট করে দিই, দেখা যাক কত সময় আমাদের এখানে লাগে এবং কেমন ভিডিও এখানে জেনারেট হয়। গুগল এআই স্টুডিওর ভিতরে ভালো ভিডিও জেনারেট হয় নাকি এখানে ভালো ভিডিও জেনারেট হয় সেটা কিন্তু আমরা এখানে দেখব।
আমাদের কিন্তু এখানে ভিডিও জেনারেট হয়ে গেছে। এইখানে কিন্তু একটু ফানি টাইপের বেশি হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা ফেলে করে দেখাই, এখানে দেখতে পারবেন আমি যেভাবে দিয়েছি এখানে এই ভিডিওটা কিন্তু একটু ফানি টাইপের বেশি হয়েছে, মানে এই চাচার যেই ইটা আর কি সেটা কিন্তু একটু বেশি ফানি টাইপের হয়েছে। তো আমরা চাইলে কিন্তু এই ভিডিওটা এখান থেকে ইউজ করতে পারি। তো দেখেন এখান থেকে যদি আপনার ভিডিওটা ডাউনলোড করতে চান, নিচের দিকে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন আছে। আপনি জাস্ট এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এই যে দেখেন ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা এই যে মানে গুগল এআই স্টুডিও যেটা আর কি, এটার মধ্যে থেকে যদি ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে সরাসরি আপনি কী করবেন, যে ভিডিওটা আছে আর কি এটা জাস্ট এই পাশে দেখেন ডাউনলোড লিখে আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। যে কোনো একটা জাস্ট আপনি এখান থেকে মানে ডাউনলোড করে নেবেন আপনার কাছে যেটা ভালো লাগে সেটা। তো মনে করেন যে আমাদের এখানে প্রথম স্টেপ কমপ্লিট বা প্রথম ডায়লগটা কমপ্লিট। এখানে এই যে আমাদের যে স্ক্রিপ্টটা ছিল আর কি, এই স্ক্রিপ্টের প্রথম ডায়লগটা মানে আমাদের ভিডিওটা পেয়ে গেছি। এবার দেখেন এইখান থেকে আমাদের এই যে এয়ার হোস্টেসের যে দৌড়ে আসে এবং এইখান থেকে মানে তাদের একটা যে ডায়লগ আছে এয়ার হোস্টেসের, এইটা হচ্ছে আমাদের কিন্তু এখন জেনারেট করতে হবে। তো এবার দেখেন এইখান থেকে আমাদের এই পুরোটুকু কপি করে নিতে হবে এখান থেকে। তো অথবা আমরা এই নিচের থেকে এখান থেকে কপি করে নিতে পারি, যেহেতু হচ্ছে আমাদের এই যে মানে যাত্রীরা হাসতেছে এইটার কিন্তু আমাদের মানে আগেরটাই করে নিছি, তো আমাদের এইটুকুর প্রয়োজন নাই। এখানে আছে একজন এয়ার হোস্ট দৌড়ে আসে এবং চাচাকে বোঝানোর চেষ্টা করে যে এয়ার হোস্ট বলে, চাচা প্লেনে দয়া করে এমন করবেন না। জাস্ট এইটুকু হচ্ছে আমরা কপি করব এবং এইটুকুর জন্য আলাদা একটা ভিডিও আমরা জেনারেট করব। এবার কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো আমাদের ওই সেম ক্যারেক্টার যদি এখানে রাখতে হয় তাহলে হচ্ছে আপনি যে ভিডিওটা আগে মানে ডাউনলোড করছেন ওই ভিডিওটা আগে আপনাকে প্লে করতে হবে এবং ওইখান থেকে একটা স্ক্রিনশট বা একটা ছবি আপনাকে নিতে হবে। ওই ছবিটা অনুযায়ী হচ্ছে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু সেম ক্যারেক্টারটা থাকবে। সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি ভিডিওটা প্লে করছি এবং এইখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেবো। এখানে এডিটে ক্লিক করবো, দেন হচ্ছে আমাদের এখান থেকে ফার্স্টে হচ্ছে মানে এই ফটোটা আমরা এখান থেকে একটু এডিট করে নিব। এখান থেকে আমরা এই যে সেভে ক্লিক করে দিব, মানে আমাদের এটা ফার্স্টে হচ্ছে সেভ করে নিব। সেভ করা হয়ে গেলে এবার হচ্ছে আমাদের ওই আগের ইসে চলে যাইতে হবে, এখানে যাইতে হবে। যার পর দেখেন এই যে গুগল এআই স্টুডিওর মধ্যে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি এইখানে আবার ক্লিক করবেন। ওকে, এই যে ক্লিক করেন, এই যে ভিওর মধ্যে আবার আসেন। আসার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটা ফটো আইকন আছে। এই যে দেখেন এই ফটো আইকনে ক্লিক করে আপনি যে ফটোটাকে এখান থেকে ডাউনলোড করছেন মাত্র, ওই ফটোটা জাস্ট হচ্ছে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং উপরে এইখানে হচ্ছে আমাদের সেই বাকি যে স্ক্রিপ্টটুক ছিল জাস্ট সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। একজন এয়ার হোস্টেস দৌড়ে আসে এবং চাচাকে বোঝানোর চেষ্টা করে। তো এবার হচ্ছে আমরা কিন্তু রানে ক্লিক করবো, তাহলে হচ্ছে এই যে মেইন যে ক্যারেক্টার চাচার ক্যারেক্টার এটা কিন্তু আমাদের ওই সেম ক্যারেক্টারটা থাকবে, মানে চেঞ্জ হবে না, বাট এয়ার হোস্ট কিন্তু মানে দৌড়ে আসবে, সেটা কিন্তু একটা ভিডিও হবে। তো আমরা এখানে জেনারেটে ক্লিক করব, তো দেখা যাক আমাদের এখানে কেমন ভিডিও আসে। ওকে, এইখানে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করছি মানে ভিডিওটা একটু ভালো করার জন্য। দেখেন এইখানে হচ্ছে মানে মেইন যে স্ক্রিপ্টটা ছিল এইখানে তো আমাদের মানে বলাই আছে কীভাবে কী করতে হবে। দেখেন তাছাড়া হচ্ছে আমি এখানে আরেকটু ভালোর জন্য মানে এখানে আরেকটু ভালো করে লিখছি। এখানে দেখেন মানে ভিডিওটা যাতে একটু স্পষ্ট হয়, এখানে লোকটির সামনে থেকে একজন সুন্দরী এয়ার হোস্টেস দৌড়ে আসে এবং বলে, চাচা দয়া করে এমন করবেন না। এখানে কিন্তু মানে ডায়লগটা কিন্তু মানে বলবে এরকম শোনা যাবে না, বাট যেই মানে গাল নাড়াবে এটা কিন্তু শোনা যাবে। এরপরে কিন্তু আমরা লিপসিং করে কিন্তু ওইটার সাথে মিলিয়ে দিব, বুঝতে পারছেন? তো এইখানে দেখেন আমি কিন্তু এই যে পরে কিন্তু এক প্রেমে দুজন দেখা যাবে, এই যে ফটোটা আর কি, এই ফটোটার মধ্যে দেখেন অলরেডি ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি এখানে ভিডিওটা কেমন হয়েছে। এইখানে দেখতেছেন মানে এই যে এয়ার হোস্ট কিন্তু চলে আসছে, মানে ভিডিওটা অতটা ভালো না হলেও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাট শাট করে কিন্তু একটা ভিডিও নেওয়া যাবে, মানে লাস্টের দিক থেকে কাট করে একটা ভিডিও নেওয়া যাবে। দেন এখানে এয়ার হোস্টকে দেখা যাচ্ছে। তো আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো হয়নি তাহলে এখানে লেখাটা একটু চেঞ্জ করে দেন হচ্ছে আপনি কিন্তু আবারও ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার যেই এর থেকে বেটার যে রেজাল্টটা সেটা কিন্তু আপনি পেতে পারেন। অথবা এই যে আগের মতন এই যে এইখান থেকেও কিন্তু আপনার সেলে করে নিতে পারেন, মানে দুইটার যে কোনো একটা থেকে করে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে এই যে ভিডিওটা এটাই শুধুমাত্র ডাউনলোড করে নিতেছি, কারণ আমি প্রথমেই দেখাইছি দুইটা ওয়েবসাইট থেকে কীভাবে করে নিতে হয়। ওকে, তো আমি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করলাম, মানে আমাদের এখন বলতে গেলে দুইটা ডায়লগ কিন্তু কভার হয়েছে। এরপর দেখতে পাবেন এখানে আমাদের 3 নাম্বার যেই ডায়লগ সেটা হচ্ছে এখানে চাচার ডায়লগ। সেটা হচ্ছে দেখেন যে চাচা বলতেছে একটু রাগান্বিত হয়ে, লুঙ্গি যদি খসে যায় তাহলে আমার ইজ্জত থাকবে, আমি বাঙালি। জাস্ট এইটার হচ্ছে একটা ভিডিও আমাদের তৈরি করতে। এবার এইখানে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো দেখেন ওই যে আগের মতন আমরা কি করব, এইখান থেকে আরেকটা মানে ভিডিও যেটা কেবলমাত্র নিলাম ডাউনলোড করে, এই ভিডিও থেকে হচ্ছে আমাদের আরেকটা ছবি স্ক্রিনশট নিতে হবে, অথবা একটা ছবি হচ্ছে আমাদেরকে নিতে হবে যেখানে হচ্ছে এয়ার হোস্টেসকে এবং যেই চাচাকে এক ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে।
এরপর আমরা ওই ছবিটা দিয়ে কিন্তু পরের ভিডিওটা তৈরি করব, তাহলে আমাদের ক্যারেক্টার কিন্তু সেম থাকবে, ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? তো আমাদের হচ্ছে এখান থেকে মানে ওই যে এইখান থেকে যেই মাত্র ভিডিওটা ডাউনলোড করছে আর কি, সেই ভিডিওটা এখান থেকে আমাদের ফেলে করে দেন হচ্ছে যে এখান থেকে এক ফ্রেমের মধ্যে দুজনকে দেখা যাচ্ছে এরকমভাবে কিন্তু একটা ভিডিও আমাদের মানে নিতে হবে, মানে একটা স্ক্রিনশট নিতে হবে, তাহলে কিন্তু এইখান থেকে আমাদের ক্যারেক্টার কি সেম থাকবে। ওকে, তো আমি এখান থেকে নিয়ে নিতেছি। আচ্ছা, এখানে আমি ট্রাই করে কিন্তু আরেকটু ভালো রেজাল্ট পাইছি এবং আরেকটা ভিডিও পাইছি যে এখানে হচ্ছে এয়ার হোস্ট এবং যেই চাচা দুইজনকে কিন্তু এক ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে। এই যে ভিডিওটা প্রথমে দেখাইছিলাম এখানে কিন্তু মানে আলাদা আলাদাভাবে প্রথমে চাচা আসছিল, বাট হচ্ছে চলে যাওয়ার পরে মানে এই এয়ার হোস্ট আসছে, মানে এক ফ্রেমে দুজনকে দেখা যাচ্ছে না, বিদায় হচ্ছে। আমি আবারও ট্রাই করছি এবং ভালো একটা রেজাল্ট পাইছিলাম, যার কারণে দেখেন এখানে হচ্ছে আমি এই একটা ফটো নিছি যেখানে চাচা এবং যে এয়ার হোস্ট দুজনকে এক ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে আমাদের ক্যারেক্টার কি সেম থাকবে। তো এবার চাচার যে ডায়লগটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমরা রানে ক্লিক করব। এখানে যদি ভিডিওতে প্রবলেম হয় আমরা ভিন্ন আরেকটা ইমেলে ট্রাই করব। দেখেন এখানে যে প্রবলেম হচ্ছে, তো আমরা এখানে আরেকটু রিফ্রেশ করে ট্রাই করব। যদি না হয় ভিন্ন ইমেল দিয়ে আমরা চেষ্টা করব, দেখব। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমাদের এইখান থেকে ফটোটা আবার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেন হচ্ছে আমাদের এই যে স্ক্রিপ্ট যেটুকু আছে সেটা দিয়ে এখান থেকে রানে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের এই ইমেলে আপাতত হবে না, আমাদের ভিন্ন আরেকটা ইমেল দিয়ে ট্রাই করতে হবে। তো আমরা এইখানে চলে আসবো। এইখানে আসার পর হচ্ছে আমরা এই যে গুগল এআই স্টুডিওর মধ্যে যাব, সেমভাবে এখান থেকে কাজটা করে নিব। দেখেন ওইখানে হয়নি, এখানে কিন্তু আপনার একদম ইজিলি হচ্ছে, মানে ওই সেম সব কিছু সেম আছে, বাট এই ইমেল দিয়ে কিন্তু আমি অলরেডি 2-3টা করে ফেলছি, যার কারণে এটা আপাতত হচ্ছে না। এটাই কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে, সেই জন্য বলছি আপনি মাল্টিপলভাবে ইমেল দিয়ে আগে মানে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন, তাহলে যদি একটাই না হয় অন্যটা দিয়ে ট্রাই করলে অবশ্যই হবে। তো এখানে দেখে আমাদের কেমন ভিডিও আসে, তো সেটার জন্য একটু অপেক্ষা করে নিই। দেখেন আমি কি বলবো, আমি একটু আগে যে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখাইছি ওর থেকে এখানে ভিডিওটা কিন্তু ভালো আসছে। আমি আপনাদেরকে ভিডিওটা একটু যদি ফেলে করে দেখাই, এখানে দেখেন ভিডিওটা একটু লক্ষ্য করেন, আমি প্রথম থেকে একটু দেখাচ্ছি, তাহলে বুঝবেন যে এখানে কিন্তু হাই কোয়ালিটির এবং দেখেন চাচা একদম এই যে এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে কিন্তু কথা বলতেছে। এবং আমি যে প্রথম ভিডিওটা দেখাইছিলাম মানে ফানি যে ভিডিওটা আর কি, ওইখানে কিন্তু এই চাচা টোটালি হচ্ছে আরেক দিকে তাকে কথা বলতেছিল, ওইটার থেকে কিন্তু এইটার মানে ভিডিওটা ভালো আসছে। এই জন্যই বলছি যে আপনারা বারবার ট্রাই করবেন এক একটা ফুটেজ নেওয়ার জন্য, তাহলে বেটার কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন, বুঝতে পারছেন? দেখেন একদম হাই কোয়ালিটির একটা কিন্তু আমরা ফুটেজ পেয়ে গেছি। আমরা জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, মানে আমাদের এখানে প্রায় 3টার মতো কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন আমাদের যেই এখানে 4র্থ নম্বর যে ডায়লগটা ছিল সেটা হলো এই যে একজন মানে পাশের একজন বিদেশি যাত্রী। তো এইখান থেকে হচ্ছে আমরা এই ভিডিওটা এখান থেকে নিব। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে এটা নিব এবং এটার জন্য কিন্তু কোনো ইমেজ লাগবে না। তো আপনারা চাইলে এটা মানে গুগল থেকে যে কোনো একটা মানে ইমেজ নিয়ে নিতে পারেন, অথবা সরাসরি আপনি এটা দিয়ে মানে একটু বিস্তারিত লিখে আপনি ওই যে গুগল এআই স্টুডিওর মধ্যে থেকে একটা মানে ভিডিও জেনারেট করে নিতে পারেন। ফার্স্টে হচ্ছে আপনি চাইলে এটার একটা ফটো জেনারেট করতে পারেন, অথবা চাইলে এই যে টেক্সট দিয়ে আপনি সরাসরি এরকম ভিডিও কিন্তু জেনারেট করতে পারেন। আমি এটা এখান থেকে পেস্ট করে একটা ভিডিও জেনারেট করে নিতেছি, এখানে রানে ক্লিক করে দিব। এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, দেখেন আমি যে শুধুমাত্র যদি ওইটুকু যদি দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবো না, আমাদেরকে আগে বিস্তারিত বলতে হবে যে বিমানের ভিতর, তা না হলে কিন্তু আবার হবে না। দেখেন এই যে বিমানের ভিতরে বসে থাকা একজন বিদেশি নারী হঠাৎ উঠে দাঁড়ায় বলে, ইজ দিস বাঙালি কালচার শো। এইটা হচ্ছে আমাদের একটা ভিডিও এখান থেকে চাইলে জেনারেট করব। ওকে, তো এখানে দেখে আমাদের কেমন ভিডিও আসে সেই পর্যন্ত জাস্ট একটু অপেক্ষা করে নিব। এইখানে দেখেন একটা ভিডিও আমাদের জেনারেট হয়েছে, বাট এটা কিন্তু অতটাও ভালো হয়নি। এখানে মানে এক্সপ্রেশন এরকম কিন্তু মানে ভালো হয়নি আর কি, মানে এইখান থেকে যদি কোনো একটা সিট থেকে উঠে আসতো তাহলে আর কি ভালো হতো। তো আপনারা এটা আর একটু বেটার কোয়ালিটি যদি নিতে চান, আপনারা জাস্ট এখান থেকে আবারও চাইলে এখানে একটু মানে চেঞ্জ করে মানে আরও একটু ভালোভাবে বুঝিয়ে দেন হচ্ছে এখান থেকে আরেকটা ভিডিওর জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা হচ্ছে এই যে আগের যে ওয়েবসাইটে দিয়েছিলাম আপনি এইখান থেকেও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এখানে একটু আর কি টাইম লাগে বেশি, বাট এইখানে কিন্তু ভিডিওগুলো একটু ভালো হয় এবং এখানে একটা ওয়াটারমার্ক থাকে। তবে এইখান থেকে মানে এইটা কোনো প্রবলেম না, মানে কোনার দিকে একটু ওয়াটারমার্ক থাকে। ওকে, তবে চাইলে আপনি ভিডিওটা একটু যদি বড় করেন তাহলে এই ওয়াটারমার্কগুলো কিন্তু আর দেখা যায় না। তো আমি মানে ভিডিওটা বড় করব না, যার কারণে আমি এইখান থেকে এটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, তো আপনারা আরেকটু বেটার কোয়ালিটির জন্য চেষ্টা করবেন। 5 নাম্বার যে ডায়লগটা সেটা দেখেন, এখানে শেষে পাইলট এসে বলে, মানে পাইলট আর কি দৌড়ে এসে বলে, এখানে পাইলট বলতেছে ডায়লগটা, চাচা এটা এমার্জেন্সি নয় কিন্তু এয়ারলাইনের ইতিহাসে সবচেয়ে হাস্যকর মুহূর্ত এটা।
জাস্ট এইটা এখান থেকে আমরা কপি করে নিব। আপনি চাইলে এটার জন্য মানে ভালো একটা কোয়ালিটি পাওয়ার জন্য, ভালো একটা ভিডিও পাওয়ার জন্য আর একটু ভালো মতন বিস্তারিত এখানে বলতে পারেন যে সামনে থেকে দৌড়ে আসতেছে, এরপর হচ্ছে দৌড়ে এসে কথাটা বলতেছে, এরকম যদি আপনি আর একটু ভালো মতন বলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা একটু ভালো আসবে। ওকে, তো আমি এখান থেকে এই ভিডিওটা তৈরি করার জন্য আর কি এইখান থেকে কোনো ইমেজের প্রয়োজন পড়বে না, মানে আর কি ওই বিমানের ভিতরেই দেখা যাবে, আমাদের কোনো এটার জন্য মানে কোনো প্রয়োজন পড়বে না, ইমেজ প্রয়োজন পড়বে না। জাস্ট আমরা ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দেবো, রানে ক্লিক করব, আমাদের এটা দেখাচ্ছে ফেইল্ড আসতেছে, তো একটু রিফ্রেশ করে আবার ট্রাই করব। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আমি একটু সামান্য একটু চেঞ্জ করছি, সেটা হলো পাইলট বিমানের ভিতরে এসে বলে। ওকে, এইটুকু জাস্ট কিন্তু আমি চেঞ্জ করছি, বাকিটুকু কিন্তু ঠিক আছে। জাস্ট দেখি আমাদের ভিডিওটা কেমন জেনারেট হয়, সেই পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে। এখানে লক্ষ্য করেন আমাদের কিন্তু এই যে এটা ডায়লগটা দিছি আর কি, এই ডায়লগ অনুযায়ী কিন্তু আমাদের একটা ভিডিও জেনারেট হয়ে গেছে। দেখেন ওই যে প্রথম যে ভিডিওটা আমি দেখাইছিলাম ঠিক সেম একটা ভিডিও কিন্তু এখানে জেনারেট হয়েছে। আমি একটু আপনাদেরকে বড় করে প্রথম থেকে একটু দেখাই। এখানে কিন্তু দেখেন যে পাইলট এসে কিন্তু কথাটা বলতেছে, তো এই যে কথাটা বলতেছে এটার অনুযায়ী কিন্তু কোনো সাউন্ড এখানে নাই। আমরা কিন্তু সাউন্ডটা মানে তৈরি করে নিব, মানে লিপসিং কিন্তু ঠিক মতো করে নিব, সেটা একটু পরে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনি সাউন্ড জেনারেট করবেন বা এখান থেকে হচ্ছে আপনার মানে মুখটা মিলাবেন, একটু পরে দেখাচ্ছি। তো আমরা এটাকে ডাউনলোড করব। তো আমাদের মূলত হচ্ছে 5টা ভিডিও কিন্তু জেনারেট করা শেষ, মানে 5টা ডায়লগের আমাদের আলাদা আলাদা ভিডিও কিন্তু জেনারেট করা শেষ হয়ে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমাদের সাউন্ড যেটা আর কি মানে কথা বলতেছে সেটা কিন্তু জেনারেট করতে হবে। সেটা কিন্তু আমরা সরাসরি চাইলে এই গুগল এআই স্টুডিওর মাধ্যমে কিন্তু করতে পারি। তো যদি সেটা করতে চান আপনি জাস্ট এই যে জেনারেট মিডিয়া এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ডাবল ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন এখান থেকে জেমিনি আছে, আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেন। এইখান থেকে কিন্তু আমরা সরাসরি চাইলে এই সাউন্ডগুলো কিন্তু মানে করে নিতে পারবো ইজিলি। তো এখানে কিন্তু আপনি চাইলে একদম আঞ্চলিক ভাষায় মানে বাংলাটা আপনি যদি নোয়াখালী ভাষায় বলেন তাহলে কিন্তু নোয়াখালী ভাষায় কিন্তু আপনাকে সরাসরি এখানে বাংলাটা মানে বলে দিবে। ওকে, জাস্ট অবাক হবেন আপনি এই টুলসটা দেখে। আপনারা এখানে যদি নোয়াখালী ভাষায় যদি কিছু অথবা মানে কোনো একটা ভাষায় যে কোনো ভাষায় যদি আপনি যেটা লিখবেন ঠিক ওই রকমভাবে কিন্তু আপনাকে এখানে একটা সাউন্ড জেনারেট করে দিবে, মানে ওই রকমভাবে একটা ভয়েস জেনারেট করে দিবে। তো আমাদের এইখানে যে ডায়লগ ছিল আমরা সেইটা অনুযায়ী হচ্ছে মূলত এখান থেকে মানে ভয়েসগুলো আর কি জেনারেট করব। তো এখান থেকে আমাদের প্রথমে এই যে চাচার যেই ডায়লগটা আমরা ফার্স্টে এইটা এখান থেকে কপি করব। ওকে, আর শুধু এইটা কিন্তু কপি করলে হবে না, এখানে আরও একটু বিস্তারিত লিখতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা কীভাবে করতে হবে। এইখানে দেখেন লক্ষ্য করেন এই যে এইখানে 2টা অপশন আছে। ফার্স্টে হচ্ছে সিঙ্গেল স্পিকার এবং একটা হচ্ছে মাল্টি স্পিকার, মানে আপনার যদি মাল্টিপল মানে ক্যারেক্টার যদি থাকে একসাথে যদি 2জনকে কথা বলাইতে চান তাহলে হচ্ছে আপনি চাইলে মাল্টি স্পিকার এটা দিতে পারেন, তবে এটা দিলে অনেক সময় মানে উল্টা পাল্টা হয়ে যায়। তো আমরা এখান থেকে এক একজন করে কথা বলাবো, সেজন্য সিঙ্গেল স্পিকার এইটা জাস্ট সিলেক্ট করব। ওকে, এবার হচ্ছে দেখেন এই যে টেক্সট নিচেই হচ্ছে আমাদের ডায়লগটা দিব। এই যে চাচা বলতেছে এরে আমার লুঙ্গি খসে গেছে সবাই চোখ বন্ধ করো, এটা কিন্তু আমরা আমাদের ডায়লগ চাচার ডায়লগ আমরা জাস্ট এইটা এখানে দিছি। উপরে হচ্ছে আমাদের এই ভয়েসটা মানে কেমনভাবে চাচা কেমনভাবে এই ভয়েসটা বলতেছে বা এই ডায়লগটা বলতেছে সেইটা জাস্ট আমাদেরকে ঠিক মতো বুঝিয়ে বলতে হবে। যদি আমরা ঠিক মতো বুঝিয়ে বলতে পারি আমাদের কিন্তু ঠিক মতন একটা ভয়েস আমরা এখানে পাবো। ওকে, তো আমরা এখান থেকে ঠিক মতন একটা মানে কিছু লিখে দিতেছি যেটা অনুযায়ী হচ্ছে আমাদের এই ভয়েসটা আর কি আসবে। এইখানে আপনি লক্ষ্য করেন আমি কি লিখছি, বাঙালি চাচা খুব রাগান্বিত ও উত্তেজিত ভঙ্গিতে কথা বলতেছে, তার কথায় খাঁটি বাঙালি পরিচয় ফুটে উঠেছে। আপনি চাইলে এখানে নোয়াখালীর ভাষাও কিন্তু দিতে পারেন, যেটা কিন্তু একটু বেশি ফানি টাইপের হবে। তারপর এখান থেকে কথাগুলো খুব দ্রুত উত্তেজনার সাথে বলা হবে, যেন আশেপাশে মানুষের কোলাহল তাই জোরে কথা বলতেছে, মানে প্লেনের ভিতর আশেপাশে মানুষ কথা বলতেছে বা কোলাহল থাকে যার কারণে একটু জোরে কথা বলতেছে, একটু উত্তেজিত বা রাগান্বিত অবস্থায়। আমি কিন্তু এখানে সেটা বলে দিছি। এবার দেখেন আপনি ভয়েসটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে ভয়েসের মধ্যে ক্লিক করবেন, আমাদের যেহেতু চাচা পুরুষ মানুষ তাই আমাদের এখানে কিন্তু পুরুষের একটা সাউন্ড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ফার্স্টে শুনে নিতে পারি তো কোনটা আমাদের এখান থেকে নিলে ভালো হয় আপনি এখান থেকে দেখে নেবেন। জাস্ট এখান থেকে যে কোনো একটা ভয়েস আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এইখান থেকে আমরা জাস্ট এই ভয়েসটা সিলেক্ট করতেছি, এইখান থেকে এই ভয়েসটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা রানে ক্লিক করব। তার আগে হচ্ছে আপনারা জাস্ট এইখান থেকে যা থাকবে আপনি জাস্ট উপরে এটা সিলেক্ট করবেন, এরপর হচ্ছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, এই যে রানের মধ্যে ক্লিক করবেন, দেখতে পাবেন আমাদের কিন্তু এখানে একটা ভয়েস জেনারেট হবে এবং এই ভয়েসটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে এখানে যে আর কি
আমার লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো। এখানে যে সাউন্ডটা আসবে এই সাউন্ডটা চাইলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি মানে চেঞ্জও করতে পারেন। দেখেন এখানে হচ্ছে আপনি এটা জাস্ট এখানে ক্লিক করে এই সাউন্ডটা এখান থেকে শুনতে পারেন। আমার লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো। লাগে তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। যদি আপনার এটা ভালো না লাগে আপনি জাস্ট আবারও এখানে ক্লিক করলে এই সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে আবারও ক্লিক করতেছি, আমাদের সাউন্ডটা আর কি চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো সেটা দেখবো আমাদের কোনটা ভালো হয়, যেটা ভালো লাগবে লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো। তো দেখতে পাবেন আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখেন এটা কেমন, আমার লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো, চেঞ্জ হয়েছে। তো আমাদের যে কোনো একটা এখান থেকে মানে ডাউনলোড করে নিব। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমাদের প্রথম ডায়লগ কিন্তু এখান থেকে কমপ্লিট। এবার হচ্ছে সেকেন্ড ডায়লগটা আমরা এখান থেকে কপি করে নিব সেমভাবে। এখানে এয়ার হোস্টেসের যেটা, তো এখান থেকে আমরা এয়ার হোস্টেসের এটা দিব না, জাস্ট এই চাচা দয়া করে এমন করবেন না, এইটুকু দিব। ওকে, জাস্ট এটা এখান থেকে নিয়ে নিব। এবার হচ্ছে আমাদের আগের পেজে চলে যাব। আর এইখানে প্রথমে আমার একটু ভুল হয়েছে, সেটা হলো দেখেন এখানে চাচাটা দেওয়া হয়েছে, মানে এই চাচাটুকু আপনি দিবেন না, জাস্ট আপনার মূল ডায়লগ যেটা আছে সেটা জাস্ট হচ্ছে আপনি এখানে দিবেন। ওকে, তো আমি এখান থেকে এটা কেটে দিয়ে দেন হচ্ছে যেটা হচ্ছে এয়ার হোস্টেসের সেটা কিন্তু দিব। এবার হচ্ছে আমাদের উপরে এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ এখানে চাচা ছিল। তো এবার হচ্ছে আমাদের বাঙালি চাচা খুব রাগান্বিত, এইটুকু জাস্ট কেটে দিয়ে এখানে এয়ার হোস্টেস আমরা দিয়ে দিব, এবং এখানে বাঙালি চাচা বা এখানে বাঙালির পরিচয় ফুটে উঠেছে এইটুকু জাস্ট আমরা কিন্তু কেটে দিব। দিয়ে এখানে মূলত এয়ার হোস্টেসের বিষয়টা আমরা এখানে উল্লেখ করব, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভয়েসটা জেনারেট হবে। এবং এখানে কিন্তু আমাদের কোনো একটা লেডি বা কোনো একটা মেয়ে ক্যারেক্টারের কিন্তু ভয়েস দিতে হবে, তো আমরা চাইলে এটা দিতে পারি। তো এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমাদের এটা চেঞ্জ করে এখানে রানে ক্লিক করব, তাহলে কিন্তু একটা মানে ভিন্ন আর একটা ক্যারেক্টারের কিন্তু আমাদের ভয়েস জেনারেট হবে। তো সেটা আমি করে নিতেছি। আচ্ছা, এখানে আমি এক এক করে 5টা ভয়েস জেনারেট করে নিতেছি। আমি যদি সবগুলো দেখাইতে যাই তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। শুধু ভিডিওটা লং করে কোনো লাভ নাই, কারণ আমি একটা দেখাইছি কীভাবে তৈরি করতে। আপনারা কিন্তু মানে এখানে আপনারা দেখবেন মূলত কয়টা ক্যারেক্টার এখানে আছে। প্রথমে হচ্ছে চাচা একটা ক্যারেক্টার, এটার জন্য কিন্তু আমরা একটা ভয়েস সিলেক্ট করছিলাম। এই যে চাচার যতগুলো ডায়লগ আসবে সবগুলো কিন্তু এই সেম ভয়েসটা আমরা সিলেক্ট করব, বুঝতে পারছেন? মানে আমাদের বয়সটা যেন একই থাকে, চাচার বয়সটা যেন একই থাকে, সেটার জন্য আমরা শুধুমাত্র একটা ক্যারেক্টার সিলেক্ট করব, এবং চাচার যতগুলো ডায়লগ আছে সবগুলো ওই ক্যারেক্টারের মাধ্যমে আমরা ভয়েসটা জেনারেট করে নিব। ওকে, এবার দেখেন আপনারা আছে এখানে এয়ার হোস্টেসের যতগুলা আপনার ডায়লগ থাকবে প্রত্যেকটা ডায়লগের জন্য কিন্তু সেম ক্যারেক্টারটা ইউজ করে আপনাকে ভয়েসটা জেনারেট করতে হবে। ওকে, তো মনে করুন আমাদের এটাও করা হয়ে গেল। এবার হচ্ছে যে এখানে একজন বিদেশি নারী আছে যে কিনা মানে ইংলিশে একটা কথা বলে, ওইটার জন্য হচ্ছে আপনাকে আলাদা একটা লেডি ক্যারেক্টার কিন্তু চুজ করতে হবে, বুঝতে পারছেন? মানে যাতে আলাদা মনে হয়। তো এরপর ওইটাও ডাউনলোড করা হয়ে গেলে লাস্টে যেয়ে কিন্তু আপনার যেই পাইলট যেই আর কি ডায়লগটা বলে ওইটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে এখানে আরেকটা ক্যারেক্টার কিন্তু চুজ করে নিতে হবে। মানে একজনের কথার সাথে আরেকজনের কথা যেন না মেলে, মানে বয়সটা যেন সেম না হয়, সেটার জন্য আলাদা আলাদা বয়স কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং সেগুলো আগে আপনি শুনে নিতে পারবেন। তো সবগুলো জাস্ট এরকম সেমই, আপনি জাস্ট এগুলো আলাদা আলাদাভাবে ডাউনলোড করে নেবেন। মানে আপনি যেই টাইপের আর কি ভিডিও তৈরি করতেছেন ওই টাইপের এখান থেকে ভয়েসগুলো নিয়ে নেবেন। ভয়েসগুলো মনে করেন আপনার ডাউনলোড করা হয়ে গেছে। এবার হচ্ছে আপনার এই ভয়েস দিয়ে আপনার ওই আগে যে ভিডিওগুলো তৈরি করেছেন ওইগুলোর সাথে লিপসিং করাইতে হবে, মানে মিলাইতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিপসিং করানোর জন্য আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করব সেটা হলো কিলিং এআই। ওকে, এটা কিন্তু খুবই ভালো একটা সাইট, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটাতে কীভাবে করবেন। ফার্স্টে দেখেন আপনি এখানে কিলিং এআই লিখে সার্চ করলে কিন্তু গুগলের মধ্যে এইটা পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনারা লোগোটা এখানে ফার্স্টে দেখে নেবেন, এবং এখানে কিন্তু আপনারা এটা দেখবেন। ওকে, এটার মধ্যে একটা ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে ওই যে আগের মতন সেমভাবে ফার্স্ট আপনারা এখানে সাইন আপ লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে জিমেল দেওয়ার সাথে সাথে। এবং এখানে কিন্তু আপনাকে ক্রেডিট দেওয়া হবে প্রায় 150টার প্লাস, যেটার মাধ্যমে কিন্তু অনেকগুলো ভিডিও আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো এখানেও কিন্তু আপনার ওই যে ভিডিও মানে টেক্সট টু ভিডিও বা ইমেজ টু ভিডিও তৈরি করা যায়, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমাদের মেইন যে কাজটা সেটা হলো লিপসিং করানো। তো সেটা করানোর জন্য হচ্ছে আপনি ফার্স্টে যে ইমেজ অথবা ভিডিওর মধ্যে যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেন। আমি যদি এখানে ইমেজে ক্লিক করে দিই, নিচের দিকে দেখতে পারবেন যে এখানে আপনার একটা অপশন লেখা আছে, দেখেন এই যে লিপসিং, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এর আগেও কিন্তু অনেকগুলো লিপসিং করে নিছি, তো আমি আপনাদেরকে নতুন করে একটা দেখাচ্ছি। মনে করেন যে ফার্স্টে আমাদের যেই ভিডিওটা তৈরি করেছিলাম যেটা হচ্ছে চাচার একটা ডায়লগ ছিল,
তো আমরা ফার্স্টে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো সেই ভিডিওটা আমাদের এখান থেকে আগে নিয়ে নিতে হবে যে কোথায় সেই ভিডিওটা ছিল। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে আনা হয়ে গেছে, জাস্ট এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। এখানে যদি আপনারা দেখেন ভিডিওটা ঠিক এরকম ছিল, এই যে ভিডিওটা দেখেন ঠিক এরকম ছিল। তো এটার সাথে কিন্তু আমরা মানে ভয়েসটা অ্যাড করব বা লিপসিং করাবো। ওকে, তো তার জন্য কি করব, দেখেন আমাদের এইখানে ভিডিওটা যেহেতু অ্যাড হয়েছে, আমাদের ফার্স্টে ক্যারেক্টারটা চুজ করতে হবে যে এই ক্যারেক্টারটা মূলত কথা বলবে বা এই ক্যারেক্টারের সাথে মূলত আমাদের লিপসিংটা করানো হবে। তার জন্য এইখানে দেখেন উপরের দিকে আপনার অনেকগুলো কিন্তু শো করতেছে। তো আপনাকে যে কোনো একটা এখান থেকে চুজ করতে হবে। দেখেন প্রথমে এইটা আমাদের এই ক্যারেক্টারটা হচ্ছে এই যে 2 নম্বরে, তো আপনাকে কি সেটা চুজ করতে হবে, আপনি কোনটার সাথে লিপসিং করাতে চাচ্ছেন সেটা উপর দিক থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে চাইলে কিন্তু আপনি ওই যে টেক্সটের মাধ্যমে কিন্তু সরাসরি এখানে ভয়েসটা দিতে পারেন। তো আমাদের যেহেতু অলরেডি এখানে একটা ভয়েস জেনারেট করছি, আমরা সেটা জাস্ট এই যে ফাইল আকারে এখান থেকে ইনপুট করে দিব। ওকে, তো এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের যেখানে আর কি ডাউনলোড করে নিয়েছিলাম ওইখান থেকে সেই ফাইলটা জাস্ট এখানে আমাদের দিয়ে দিব, মানে আপলোড করে দিব। ওকে, ওকে, তো আমাদের এখানে যে ফাইলটা আর কি মানে যেই ভয়েসটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এবার হচ্ছে আমরা কি করব, অ্যাড স্পেসের মধ্যে ক্লিক করে দেবো, আমাদেরকে এই ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমাদের যেহেতু এখানে ক্যারেক্টার চেঞ্জ করা আছে এবং আমি এখানে একসাথে 2টা ভয়েস জেনারেট করেছিলাম, আমি এখান থেকে এই পর্যন্ত জাস্ট এখান থেকে কেটে নিব, মানে এখান থেকে টেনে ধরে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো। মানে আমাদের মেইন যে প্রথম যেই ক্যারেক্টারটা ভয়েস সেটা হলো এই পর্যন্ত। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করব, দেখেন এখানে আমাদের আর কিছু করার দরকার নেই, অথবা আপনি চাইলে এখানে আগে সিলেক্ট করতে পারেন যে এই ক্যারেক্টারটা কোন জায়গা থেকে কথা বলা শুরু করছে। সেইখান থেকে দেখেন আমরা চাইলে কিন্তু এই যেখান থেকে কথা বলতেছে এইখান থেকে কিন্তু আমাদের এটা শুরু করে দিতে পারি। তো এটা অটোমেটিক তারা আর কি বুঝে নিবে। আমরা জাস্ট এখানে এই যে এই পাশে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 5টার মতো আর কি মানে কেটে নিবে। তো আমরা এইটার মধ্যে একটা ক্লিক করে দিব, আমাদের কিন্তু এখানে মানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে প্রসেসিংয়ে আছে, মানে এটা আমাদের এখানে জেনারেট চলতেছে। তো একটু অপেক্ষা করে নিতে হবে, দেখি আমাদের কেমন লিপসিংটা তারা করে দেয়। ওকে, এখানে কিন্তু আমাদের ভিডিওটা রেডি। এখন ভিডিওটা কেমন হয়েছে, আমাদের লিপসিংটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন যে মাত্র কিন্তু এই ভিডিওটা এখানে তৈরি করা হয়েছে, একটু বড় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো। মিল আছে এবং লাস্টের টুকু আমরা কিন্তু কেটে দেব, যে লাস্টে এইটুকু আমরা কেটে দেব যেখানে আর কি ভয়েস নাই, সেটুকু আমরা জাস্ট কাট করে আমার লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করব, তখন কিন্তু আমরা ভিডিওটা কাট করে নিব। ওকে, আমাদের যে মেইন যে প্রথম টুকু মানে ডায়লগ সেটা কিন্তু লুঙ্গি খসে গেছে, সবাই চোখ বন্ধ করো আছে, আপনারা সেটা কিন্তু দেখতে পারলেন। ওকে, প্রথমটা কিন্তু আমাদের কমপ্লিট। তো আমাদের যেহেতু এটা হয়ে গেছে, তো আমরা কি করব, এখানে উপরে ডিলিটে ক্লিক করে আমরা ফার্স্টে হচ্ছে এটা ডিলিট করব। সেকেন্ড যেটা ছিল এয়ার হোস্টেসের, সেটার জাস্ট হচ্ছে ফার্স্টে আমরা ভিডিওটা এখান থেকে এনে নিব। ওকে, তো আমরা কি করব, সরাসরি হচ্ছে এখান থেকে ভিডিওটা এখানে ইনপুট করে নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে এয়ার হোস্টেসের যেটা ভিডিওটা ছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি একটু এখানে প্লে করি, এখানে এয়ার হোস্ট কিন্তু দৌড়ে আসতেছে, মানে এটার কিন্তু এখান থেকে আমি পরে আর কি এই ভিডিওটা করে নিয়েছিলাম। তো এইটার কিন্তু একটা ফিকশন আমি পরে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাইছিলাম, তো আমি কিন্তু সেই ভিডিওটা এখানে নিয়ে আসছি। ওকে, তো আমি এইটা দিয়ে আপনাদেরকে মানে লিপসিংটা করে দেখাচ্ছি। আমাদের এইবার ক্যারেক্টার কিন্তু এইটার না, মানে এই চাচার ক্যারেক্টার কিন্তু এবার হবে না, বা চাচা কিন্তু এবার কথা বলবে না, এবার কথা বলবে কিন্তু এয়ার হোস্ট। তো আমরা এখান থেকে ভিডিওটা একটু প্লে করি, দেখেন এই যে এয়ার হোস্ট এখান থেকে দৌড়ে আসবে, আসার পর এইখান থেকে কিন্তু কথা বলবে। তো আমাদের এইখান থেকে ক্যারেক্টারটা মানে সিলেক্ট করতে হবে। দেখেন এই যে লাস্টে কিন্তু এয়ার হোস্টেজ এইটা কিন্তু আছে, আমাদের এই 4 নম্বর ক্যারেক্টার এটা সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে এয়ার হোস্ট। আমাদের এটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমরা আপলোডে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের ভয়েস সেটা আবার এখানে নিয়ে আসবো। তো ভয়েসটা হচ্ছে আমাদের কোথায় ছিল সেটা জাস্ট এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে 2 নম্বর যে ভয়েসটা ছিল সেটা জাস্ট এখান থেকে ক্লিক করে দেব। আমাদের ভয়েসটা এখানে চলে আসার পর আমাদের এইখানে অ্যাডে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। দেন এই যে চলে আসছে অলরেডি, এটা 3 সেকেন্ডের, আমরা এখানে অ্যাডে ক্লিক করব, আমাদের ভয়েসটা এখানে চলে আসছে। তো এবার ভয়েসটা আমরা একটু এখান থেকে সরিয়ে নেব, যেখান থেকে আর কি মূলত এয়ার হোস্ট কথা বলবে। এখান থেকে আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি, আর একটু এখান থেকে সরাই নিব। ওকে, তো এইখান থেকে মূলত এয়ার হোস্ট কথা বলবে এবং লাস্ট পর্যন্ত এখানে নিয়ে আসবে। আমি জাস্ট লাস্টের দিকে নিয়ে যাই। ওকে, লাস্টের দিকে নিয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে জেনারেটের মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু উপরে এটা কিন্তু জেনারেট হচ্ছে, এখানে একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে একটু সময় বেশি লাগে, যেহেতু এখানে লিপসিংটা মানে আপনার মুখের সাথে ভয়েসটা অ্যাড করবে, সেক্ষেত্রে একটু এখানে কিন্তু সময় লাগে। তো আপনাকে একটু অপেক্ষা করে নিতে হবে এখানে, তাহলে কিন্তু আমাদের এখানে মূলত ভালো রকম একটা ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবো। ওকে, তো এখানে একটু অপেক্ষা করে নিই।
এখানে ভিডিওটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ভিডিওটা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো যে এখানে যেই আমাদের এয়ার হোস্ট সে তার সাথে আর কি মানে কথাটা মিলছে কিনা আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এখানে একটু বড় করে নিব, এটা বড় করে দেখেন প্রথম দিক থেকে না লাস্টের দিকে দেখেন এখানে এয়ার হোস্ট কিন্তু কথা বলছে এবং তার লিপসিংয়ের সাথে কিন্তু ভয়েসটা হুবহু মিলে গেছে। বুঝতে পারছেন মানে এখানে কতটা রিয়েলিস্টিক লাগছে। আপনি নিজে ভয়েস দিতেছেন না, জাস্ট হচ্ছে আলাদা আলাদাভাবে ক্রিয়েট করে করে কিন্তু আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন। এরকম ভাবে বাকি 3টা ভয়েসও আমরা সেম ভাবে এডিট করে নিব। আমি যদি মানে এই একইটা বারবার দেখাই ভিডিওটা শুধু শুধু লং হবে, তো আমি প্রসেসটা তো দেখিয়ে দিয়েছি যে কীভাবে করতে হয়, তো আপনারা সেমভাবে এভাবে করবেন। ওকে, আমি বাকি 3টাও করে তারপর হচ্ছে লাস্টে যে ফাইনাল এডিটটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, মনে করেন যে আপনার এখানে সবগুলা ভিডিও আপনার কমপ্লিট হয়ে গেছে, মানে আপনি লিপসিং করানো হয়ে গেছে। এবার হচ্ছে আপনাকে মেইন এডিটটা করতে হবে। আপনি যত ভালো এডিট করতে পারবেন তত কিন্তু আপনার মানে ভিডিওটা ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তো আপনারা এখান থেকে আমি এই যে ক্যাপকাটের মাধ্যমে দেখাচ্ছি, এখানে নিউ প্রজেক্টে চলে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদের যেই ভিডিওগুলো ছিল মূলত সেই ভিডিওগুলো এখান থেকে আমরা সিলেক্ট করব। ওকে, তো আমাদের এখানে 5টা ভিডিও কিন্তু আমরা এই যে টাইম লাইনে কিন্তু নিয়ে আসছি। ওকে, তো এবার আমাদের প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা জাস্ট হচ্ছে আমাদের এই যে এখানে যে মেইন টাইম লাইন আছে জাস্ট এইখানে আমাদের নিয়ে আসতে হবে এবং কাট সাট করতে হবে। তো এগুলো তো সবাই আশা করি জানেন কীভাবে কী করতে হয়। এইখানে আমি মেইন কিছু মানে জায়গা দেখাবো যে এখানে আপনারা যদি এডিটটা করেন তাহলে আপনাদের ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তো আমি পুরো ভিডিওটা আর কি এডিট করে দেখাচ্ছি না, আপনাদের এখানে মূলত কাজটা করতে হবে। দেখেন এখানে যেখানে আর কি মানে এই যে চাচা যেখান থেকে কথা বলছে সেটুকু রাখতে হবে এবং বাকিটুকু কেটে ফেলতে হবে। তো এটুকু জাস্ট ফার্স্টে হচ্ছে আপনি কেটে ফেলবেন, মানে প্রত্যেকটা ভিডিও আপনাকে জাস্ট এইভাবে এইখান থেকে সাজাইতে হবে। 5টা ভিডিও সাজাবেন, যেখানে কথা নাই সেটুকু জাস্ট কেটে ফেলবেন। এটুকু প্রথমে আপনাকে করতে হবে। এরপর হচ্ছে দেখেন আপনাকে এখানে বিভিন্ন ফানি যে সাউন্ড ইফেক্টস আছে ওইগুলো হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। তো ওইগুলো চাইলে আপনারা কিন্তু আলাদাভাবে গুগল থেকে ডাউনলোড করে ফেলতে পারেন, যেটা হচ্ছে আমার ভিডিওতে প্রথমে দেখছিলেন আমি কিন্তু বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট এখানে কিন্তু অ্যাড করছিলাম। ওই রকম সাউন্ড ইফেক্ট কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে বিষয়টা বিস্তারিত দেখাচ্ছি। আমি এখানে প্রথম যে ভিডিওটা এডিট করছিলাম সেটার জাস্ট টাইম লাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কীভাবে সাজাইছি। এইখানে প্রথম একটা বিমানের কিন্তু পিকচার আমি কিন্তু দিছি। এই বিমানের পিকচারটা আমি কিন্তু গুগল থেকে ডাউনলোড করছি এবং এইখানে দেখেন বিমানটা একটা পিকচার থেকে কিভাবে উল্টেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মানে এরকম পিকচার আপনারা কিভাবে এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে একটা পিকচার থেকে ভিডিও কিভাবে জেনারেট করবেন। দেখেন এইখানে একটা ছবি থেকে একটা বিমান উড়ায় ফেলতেছি। তো আপনি এরকমভাবে কিন্তু করতে পারেন, মানে কোনো একটা কিছু আপনি ভিডিওটা আকর্ষণীয় করার জন্য, যেহেতু এটা একটা বিমানের ভিডিও, তো প্রথমেই কিন্তু একটা মানে বিমানের একটা আমি পিকচার দিয়ে সেটার কিন্তু একটা ভিডিও জেনারেট করে ফেলছি। তো এটা কিন্তু আপনি চাইলে ওই গুগল এআই স্টুডিও ওটার মাধ্যমে করতে পারেন। জাস্ট হচ্ছে আপনি লিখে দিবেন বিমানটা জাস্ট উড়তেছে, এটুকু লিখে দিলে কিন্তু আপনার মেইন ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, তো আমি এখানে কিন্তু বিমানের একটা যে সাউন্ড সেটাও কিন্তু এখানে অ্যাড করছি, এটাও কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিছি। আপনি চাইলে কিন্তু এই বিমানের সাউন্ডটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, মানে গুগল থেকে। এরপর দেখেন এখানে যে চাচার যে মেইন ক্যারেক্টারগুলো তার সাথে কিন্তু বিভিন্ন এখানে ফানি যেই সাউন্ড ইফেক্টগুলো সেটা অ্যাড করছি। এবং লাস্টের দিকে দেখেন এখানে কিন্তু অনেকটা এই যে দেখেন মানে যে বড় হয়ে গেছে, এইটা কীভাবে অ্যাড করতে হয় এটা আমি একটু আপনাদেরকে দেখাই। আপনারা এটা আমি পুরোটা কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, জাস্ট হচ্ছে ওয়েট করেন, আমি এখান থেকে আপনাকে একটু এডিট করে দেখাচ্ছি, কারণ এখান থেকে অনেকে বুঝবেন না। আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। ওকে, এইখান থেকে আমি আপনাকে একটু এডিট করে দেখাই, মানে এরকম বড় কীভাবে করবেন। দেখেন এখানে যেটুকু ফাঁকা আছে আমরা এইখানে এটা সিলেক্ট করবো, করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন এক্সপোর্ট স্টিল লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এটা জাস্ট অফ থাকবে, আপনি জাস্ট এটাকে অন করবেন। এরপর হচ্ছে এখানে এক্সপোর্টে ক্লিক করলে এখানে কিন্তু একটা অটোমেটিক একটা স্ক্রিনশটের মধ্যে একটা ইমেজ জেনারেট হবে। দেন এটাকে টেনে আপনি এখানে নিয়ে আসবেন। তো এটাকে জাস্ট ছোটো করে নেবেন, আপনি জাস্ট এটুকু রাখবেন। ওকে, তো আমরা এটুকু রাখবো। এবার দেখেন আপনাকে এই ইমেজটা টেনে টুনে বড় বানাইতে হবে। তার জন্য আপনাকে এই পাশে এইখানে ফার্স্টে এইগুলো টিকমার্ক করবেন, আমি দেখাচ্ছি। একদম লাস্টে এই ইমেজের লাস্টে চলে আসবেন। এটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এটা যখন নিরিবিলি করবেন তখন আরও ভালো হয়, মানে দেখাইতে গেলে আর কি অতটা ভালো হবে না। আমি এটাকে সিলেক্ট করছি, উপরটা সিলেক্ট করছি, করার পর দেখেন এইটাকে আমরা টেনে ধরে জুম করব। করার পর হচ্ছে এইটা জাস্ট হচ্ছে পারফেক্ট জায়গায় রাখবো। তাহলে কিন্তু আমাদের এই যে এইখানে কিন্তু একটা ফানি একটা মোমেন্ট ক্রিয়েট হবে। দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। আমি যদি এখান থেকে ভিডিওটা একটু প্লে করি, আমি বাঙালি, এটার পর জুম করা হয়েছে। ওকে, তো এইখানে কিন্তু আপনি চাইলে একটা ইফেক্ট অ্যাড করতে পারেন।
তো এইখানে যেহেতু আমি এখানে পুরোটা ব্যবহার করতেছি না, ক্যাপকাট পুরো, তো আপনি চাইলে এখানে বিভিন্ন রকম কিন্তু ইফেক্ট ব্যবহার করতে পারেন, যেটার জন্য কিন্তু একটু ভালো এখান থেকে মানে ভালো লাগবে আর কি। এটা দেখেন এই Is this Bengali culture show? আছে, এইগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, আপনার ভিডিওটা কিন্তু একটু ভালো মানে দেখা যাবে। আর এখানে দেখেন আমি বিভিন্ন রকম কিন্তু ফানি ইফেক্ট অ্যাড করছি, এইগুলো আপনারা ইউটিউবে বা গুগলের মধ্যে সার্চ করলে কিন্তু বিভিন্ন রকম ফানি ইফেক্টগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভিডিওটা আপনার মনের মতো এডিট করা হয়ে গেলে আপনি জাস্ট এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এরপর হচ্ছে দেখেন পরের ভিডিওতে যদি আপনারা চান যে আপনারা VO3 দিয়ে কীভাবে একদম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে চান একদম ফ্রিতে, মানে এখানে একটা কার্ড লাগে, তো এই কার্ডটা আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন। তো যদি আপনারা এই ভিডিওটা চান তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে আমি নেক্সট ভিডিও হচ্ছে VO3 দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করতে হয় এবং একদম ফ্রিতে, কার্ডটাও একদম ফ্রিতে নেবেন, তাহলে কিন্তু পরের ভিডিওটা আমি VO3 দিয়ে করে দেখাবো। ওকে, যদি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন, আর এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।